كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে রবিউল ইসলামী মাসের প্রথম জুমায় আজকে মসজিদে আসা বসা আলোচনা শোনা ইবাদতে মশগুল থাকার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি বিশ্বমানবতার বিশ্বমুক্তির দূত যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই তামাম কায়নাতকে সাজিয়েছেন, আমাকে আপনাকে সাজিয়েছেন, সে মহান মানবের প্রতি দরুদ সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমরা বিগত 2 মাস তার চেয়ে কিছু বেশি কিয়ামতের আগে আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বিভিন্ন ধরনের পরীক্ষা বা মুসিবত নিয়ে আলোচনা করতেছিলাম, যেগুলোকে আমরা ফিতনা হিসেবে হাদিস থেকে নামকর হিসেবে পাই। সেগুলো থেকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে কতগুলো আলোচনা করেছিলাম এবং বেশিরভাগই বাকি রয়ে গেছে। তার মধ্যে থেকে যে সমস্ত বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অত্যন্ত গোপনভাবে এগুলো সংরক্ষণ করেছেন আমাদের জন্য। ওই সমস্ত বিষয় থেকে মোট ৭২টি ফিতনা আমরা পাই, সেখান থেকে আমরা ২০টি ফিতনা আলোচনা করেছিলাম। আজকের জুমায় আমরা এই ফিতনার আলোচনাকে এখানে সমাপ্ত করে দেব, কারণ আমাদের যত দীর্ঘায়িত হচ্ছে সময়, আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক কারণে অন্যান্য বিষয়গুলো আলোচনা থেকে বিরত হয়ে যাচ্ছে। সে দৃষ্টিকোণ থেকে আজকের জুমায় আমরা ফিতনার এই অধ্যায়টা সমাপ্ত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ তাআলার অপার করুণায় আজকে এমন কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, বাস্তবিক পক্ষে বর্তমানে আমরা যে এই ফিতনার সময়ে ফিতনার যুগে বসবাস করছি, পরীক্ষার যুগে বসবাস করছি, তা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে কিতাবুল কিতাব থেকে জানিয়ে দিচ্ছেন, ওহে আমার উম্মতেরা, তোমরা অচিরেই এমন একটি প্রবঞ্চনাময় যুগের সাক্ষাৎ পাবে, যে যুগ তোমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, তোমাদেরকে এমন বিবেক বর্জিত কাজের দিকে ধাবিত করবে যেখানে গেলে পরে তুমি আর ফিরে আসার সুযোগ থাকবে না। বিশেষত আধুনিকতার এই সময়টাতে আমরা যারা আধুনিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আস্তে পৃষ্ঠে আধুনিকতার সাথে আমরা জড়িত, বিশেষত তাদের জন্য আজকের কথাগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনাগুলোর মধ্যে থেকে একটি ফিতনা আমাদেরকে এভাবে বর্ণনা করেছেন, কিয়ামতের আগে তোমাদের যে সমস্ত বিবেকবান মানুষগুলো আছেন, যাদেরকে তোমরা
জ্ঞানী ইমাম মনে করো, যাদেরকে তোমরা সমাজের প্রতিনিধি মনে করো, রাষ্ট্রের প্রতিনিধি মনে করো, এভাবে যারা প্রতিনিধি আছে ওই সমস্ত প্রতিনিধিগুলো এমন ভাবে তাদের কোনো চাল চুল থাকবে না। এটা যেমন গত জুমায় গিয়েছে, তার সাথে সাথে আরেকটি কথা বলেছেন আল্লাহ রাসূল যে ওই সমাজের মানুষগুলোর বিবেক বলতে কিছুই থাকবে না। ভালো মন্দ বিচার করার মতো সক্ষমতা এই সমাজের মানুষগুলোর থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত হুযায়ফা বিন ইয়ামান বলেন, আন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تكون فتنة تعدل فيها عقول الرجال حتى ما تكاد ترى رجلا عاقلا أو كما قال عليه الصلاة والسلام. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন হযরত হুযায়ফা বিন ইয়ামান, যাকে গোয়েন্দা বিভাগের রাসূলের গোয়েন্দা বিভাগের প্রধান এবং সবচেয়ে উৎকৃষ্ট মানের গোয়েন্দা বলা হয়, রাসূলের গোয়েন্দা নামে পরিচিত, রাসূল যাকে সবচেয়ে বেশি গোপন বিষয় বলেছেন উম্মতের ব্যাপারে, সেই হুযায়ফা বিন ইয়ামান আমাদেরকে বলছেন, তাকুনু ফিতনাতুন তা'আলু ফীহা উকুলুর রিজাল। এমন একটা সময় আসবে, এমন একটা কঠিন মুহূর্ত আসবে বান্দা উম্মত, যে সময় তোমাদের মধ্যে বুদ্ধিমান যে সমস্ত ব্যক্তিগুলো আছে, বুদ্ধিমান যে সমস্ত ব্যক্তিগুলো আছে, তা'আলু ফীহা উকুলুর রিজাল, রাসূল বলেছেন এমন একটা সময় তাকুনু ফিতনা, ওই ফিতনার সময়টা এমন হবে, তা'আলু ফীহা উকুলুর রিজাল, যেখানে তোমাদের যে সমস্ত ব্যক্তিগুলোকে বুদ্ধিমান মনে করো, অত্যন্ত সচেতন মনে করো, ওই সমস্ত সচেতন মানুষের হৃদয় থেকে জ্ঞান নামক যাচাই বাছাই করা আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন এবং বিবেকের যে কোষ্ঠী পাথর আছে, সেই কোষ্ঠী পাথরটাকে আমি গ্রাস করে নিব, অর্থাৎ উঠে যাবে। হাত্তা মা তাকাদু তারা রাজুলান আকিলা, ওই আমার উম্মত জেনে রাখো, ওই সমাজে তুমি কোন সমাধান দেওয়ার মতো, উৎকৃষ্ট কথা বলার মতো মানুষ পাবে, কিন্তু সমাধান দেওয়ার মতো কোন মানুষ তোমরা খুঁজে পাবে না। তোমরা উপক্রম করে এমন সমাজের, যে সমাজে তোমাদেরকে একজন বিবেকবান মানুষকে একটি বিষয়ের সমাধান দেওয়ার জন্য যদি বলা হয়, তাহলে সেই ব্যক্তি ওই বিষয়ের সমাধান দিতে অক্ষম হয়ে যাবে। তার মধ্যে দুইটি কারণ, একটি কারণ হলো সেই ব্যক্তি নিজের সমাধান দেওয়ার মতো যে যোগ্যতায় আসীন হয়েছে, মূলত সেই যোগ্যতাটুকু তার মধ্য থেকে আল্লাহ তাআলা সলব করে নিয়েছেন, কেড়ে নিয়েছেন। আরেকটি বিষয় হলো যাদেরকে সে সমাধান দিবে এবং যে বিষয়টাকে সমাধান দিবে, সেই বিষয়টা এমন পর্যায়ে যদি তাকে সমাধান দিতে যায়, তাহলে সেটা আমার দলের প্রতি হবে। তখন ব্যক্তি তার দলকে চিন্তা করে, ব্যক্তি তার মান সম্মানের ভয়টা করে, তার কম বড়ই চলে যাবে ভয় করে উক্ত বিষয়ের সমাধান দিতে পারবে না। এটার মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি, কৌশলী ব্যক্তি যেভাবে একটি বিষয়ের সমাধান দেওয়ার জন্য যে ব্যক্তিত্বের প্রয়োজন, যে শক্তি সামর্থ্যের প্রয়োজন, আল্লাহ
কিয়ামতের আগে আমাদের সমাজের মানুষ থেকে এই ব্যক্তিত্বপূর্ণ সমাধান দেওয়ার বিষয়টি তুলে নেবেন। বর্তমান সমাজে যে সমস্ত মানুষগুলো আমাদেরকে পরিচালনা করে, রাষ্ট্রকে পরিচালনা করে, এই সমস্ত মানুষগুলো নিজেরাও বুঝে না যে তারা কোন পদে আসীন আছে। রাষ্ট্র পরিচালনা করবে তারা কোন বিষয় নিয়ে, কোন মানদণ্ড দিয়ে পরিচালনা করবে, এই মানদণ্ডটুকু তারা আদর্শিকভাবে নয়, নৈতিকভাবে নয়, সামান্য বিবেক বোধ থেকেও তারা সেটাকে গ্রহণ করে না। হাদিস আমাদেরকে সুস্পষ্টভাবে এই বিষয়টি জানিয়ে দিচ্ছে যে যার শুনে মানুষ কর্মজ্ঞানহীন হয়ে যাবে। কর্মকাণ্ড যে করবে এটার ব্যাপারে সত্যিকার অর্থে যে বিষয়টি তার সাথে জড়িত সেটা তার থেকে উঠে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 নম্বরে বলেছেন, তখন মানুষ এমন একটি পর্যায়ে চলে যাবে যেখানে মানুষ তাকে আহ্বান করবে যে তুমি আমার দিকে আসো, সে চলে যাবে, কিন্তু ওই দিকে যাওয়ার পরে বাস্তবিক পক্ষে ওই ব্যক্তি তাকে সত্যের দিকে ডেকেছে কি ডাকে নাই, এই বিচার, এই বাছাই ভুলটুকুর কেন তার কাছে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত জাবির ইবনে উমাইর ইবনে হানি থেকে বর্ণিত হচ্ছে, জারির ইবনে উমাইর ইবনে হানি থেকে বর্ণিত হচ্ছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقاتل الرجل فيها لا يدري على حق يقاتل أم على باطل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাতিলুর রাজুলু, ব্যক্তি যুদ্ধ করবে, ব্যক্তি কর্তৃত্ব খাটাবে, ব্যক্তি নিজেদের দলকে আসলে আসীন করার জন্য, নিজেদের দলকে মানদণ্ডে উত্তীর্ণ করার জন্য সে যুদ্ধ করবে। অথচ সেই ব্যক্তি জানে না আলা হাক্কিন, বাস্তবিক পক্ষে সে হকের উপর রয়েছে, যেই দিকে তাকে ডাকা হয়েছে, যে ব্যক্তি ডেকেছে আসলে কি সে হকের উপর রয়েছে, যে হকের উপর থেকে ইউকাতিল সে যুদ্ধ করছে, ইউকাতিল সে যুদ্ধ করছে, মোকাবেলা করছে, অন্যের মোকাবেলা করছে, এটা কি সত্যের উপরে, সত্য মানদণ্ডের দিকে সে এটাকে মোকাবেলা করছে, আমরা বাতিল, নাকি সে অসৎ পথে থেকে, অসত্যের উপরে থেকে সে অন্যের মোকাবেলা করছে। ব্যক্তি তখন এই কর্মজ্ঞানহীন বিষয়ের দিকে দাবি হয়ে যাবে, অথচ সে বাস্তবিক হকটুকু বুঝবে না। তাহলে আপনারা যদি দেখেন বর্তমান সমাজে প্রতিটি পরতে পরতে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি আপনারা একটু বাছাই করেন, এই কথাটাকে একটু যদি যাচাই করেন, তাহলে দেখবেন আমার সমাজে যে মানুষগুলো আমাকে তার দলের দিকে রাখছে, তার দল ভারী করার জন্য আমার সহযোগিতা চাচ্ছে, আদৌ কি সেই দল সত্যের উপরে রয়েছে? আদৌ কি সেই দল বাস্তবিকতার উপরে রয়েছে? আদৌ কি সেই দল দ্বীন ইসলামের পথে রয়েছে? আমি যেহেতু মুসলমান, আমাকে যিনি বা যারা রাখছেন, আমি যে বা যাদের কাছে সাড়া দিচ্ছি, তারা কি আমাকে হক পথে রাখার মতো অ্যাবিলিটি, যোগ্যতা, বিবেক তাদের কি রয়েছে? যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ, আপনি অবশ্যই যাবেন,
আপনাকে যাওয়া সেখানে বাঞ্ছনীয়, আপনার যাওয়া ওয়াজিব। কারণ সেখানে যদি আপনি যান তাহলে আপনার মাধ্যমে আরো মানুষ আসবে, আর সেই আসার পরে একটা সময় ভালো মানুষগুলো একদিকে যাবে, আর সেই একদিকে যাওয়ার কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। আজ সমাজে শান্তি প্রতিষ্ঠা না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই, আমাদের ভিতরে, আমাদের মধ্যে প্রতিটা স্তরে স্তরে, প্রতিটা দলে দলের মধ্যে দূরত্ব রয়েছে। প্রতিটা দল একটা একটা বিরোধিতা করছে। সেই বিরোধিতার বলি হয়ে আজ আমার প্রতিটা স্তরে মুসলমান শুধু মার খাচ্ছে, প্রতিটা দেশে আমার মুসলমানেরাই মার খাচ্ছে, প্রতিটা সমাজে আমার মুসলমান ভাইরাই তো নিগৃহীত নির্যাতিত হচ্ছে। ঠিক না বেটি? আপনি আপনার এই সমাজে একটু দেখেন, আপনাকে পাঠিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। গত 2টি জুমায় আমি আপনাদেরকে 2টি বিষয়ে সর্বশেষ সতর্ক করেছিলাম। 3 পার্বত্য অঞ্চল নিয়ে দেখেন, এই 3 পার্বত্য অঞ্চলে স্বাধীন একটি দেশে আমরা আপনারা বসবাস করছি। এই স্বাধীন দেশে আমরা সবাই অধিকারের দিক থেকে সমান, প্রাপ্যতার দিক থেকে সমান। কেউ যদি আমাদেরকে বলে আমার এটা লাগবে, তোমরা চলে যাও, একটি স্বাধীন দেশের ভিতরে অন্য দেশ থেকে এসে আমার দেশে বসতি করা মানুষগুলোকে আমরা খাই দিয়েছি। দীর্ঘদিন যাবত তারা এখানে থেকে নাগরিকত্ব পেয়ে এখন যদি আমাদেরকে বলে তোমরাই ভাষান, তোমরাই উঠে এসে জুড়ে বসেছ, উড়ে এসে জুড়ে বসেছ, তোমরা চলে যাও, আমাদের পাহাড় লাগবে, বুঝে নিতে হবে তারা প্রকৃত পক্ষে তারা বৈধ কোন পথে আমাদেরকে আগ বাড়াতে দিবে না। কারণ তারা সব সময় এমন ভাবে অবৈধভাবে দখল দায়িত্ব করেছে, এমন ভাবে অবৈধ জিনিসপত্র তারা নিজেদের মাঝে সাপ্লাই করেছে, এমন ভাবে আমাদের মুসলমানগুলোকে নিপীড়নের শিকার করছে, যেখানে আমরা তাদের চেয়েও অনেক বেশি সংখ্যাতে হওয়ার পরেও ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে যেখানে বিচার পরিচালনা হওয়ার মতো সুযোগ আছে, সমাজ আছে, সেখানে বিচার বহির্ভূতভাবে আমাদের মুসলমানদেরকে জীবন্ত মানুষকে লাঠি পেটা করে মেরে ফেলে দেবে, আর আমরা বসে বসে তাদের উপর প্রতিবাদ করতে পারি না। এর চাইতে বড় ব্যর্থতা আমাদের জন্য অন্য কিছু হতে পারে না। সেখানে আপনি যদি দেখেন তারা বলতেছে আমাদের পাহাড় লাগবে, আচ্ছা তাদের পাহাড় লাগবে, কিন্তু তোমাদের যদি পাহাড় প্রয়োজন হয়, তোমাদের যদি এখানে স্বাধীনতার প্রয়োজন হয়, তাহলে তো আমরা যারা এখানে স্বাধীন নাগরিক আছি আমরাও তো দাবি করতে পারি আমাদের পাহাড় লাগবে। আমরাও তো দাবি করতে পারি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তোমাদের সন্তানগুলো লেখাপড়া করতে যেভাবে সমাজে কোটার সুবিধা পেয়ে এবং আর অন্যান্য সুবিধা পেয়ে তারা পড়ালেখা করে চাকরি বাকরি করে, 3 পার্বত্য অঞ্চলে আমার মুসলমান কয় % চাকরি করে? আপনি একটা জরিপ যদি দেখেন, যেখানে আমাদের দেশের শতকরা মাত্র 8 থেকে 8.5%, সমগ্র বাংলাদেশের পরিস্থিতিতে 8 থেকে 8.5% মুসলমান ভিন্ন অন্য ধর্মাবলম্বী মানুষ
5% মুসলমান হয়ে বাকি আমরা মাত্র 66-65% আমরা কি করি অধিকার পাচ্ছি। তাহলে অধিকার এবং স্বাধীনতা তারা পার্বত্য অঞ্চল থেকে বের হয়ে বাংলাদেশের যেই কোনো জায়গায় যেই কোনো মুহূর্তে যেই কোনো অফিসে আদালতে চাকরি করার বাস্তবিকতা খাতিরে তারা সবকিছু অধিকার রাখে। কিন্তু আমার এখানে যে সমস্ত ব্যক্তিরা শাসন করেন, দায়িত্বে আছেন, তাদের কাছে আমার আজকের প্রশ্ন, আপনারা দায়িত্ব পাওয়ার পরে আমার মুসলমান হিসাবে, আপনি একজন মুসলমান হিসাবে আমার মুসলমানের জন্য কি করেছেন, এই প্রশ্নটা আপনার কাছে আপনাদের কাছে রেখে দিলাম। অধিকারের নামে আজকে বাস্তব কিছু চিত্র আপনাদেরকে একটু তুলে ধরি। অধিকারের নামে সংখ্যালঘুর নাম দিয়ে তাদেরকে যে পার্সেন্টেজ দেওয়া হয়েছে, একটা জায়গায় আপনাদেরকে শুধু একই ইশারা করে দেখাচ্ছি। বাংলাদেশে প্রতিটা বিসিএস এর সার্কুলারে কমপক্ষে গড়ে 2000 করে মানুষ নেওয়া হয়। কয় হাজার করে? 2000 করে মানুষ নেওয়া হয়। অনেক সময় 3000, 3500 পর্যন্ত এভারেজে 2000 করে মানুষ নেয়। সেই বিসিএস এ উপজাতি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের জন্য পার্সেন্টেজ হচ্ছে 5%। আপনি হিসাব করেন, প্রতি 2000 যদি ছেড়ে তুলে তাদের কাছ থেকে যদি 100 জন বিসিএস ক্যাডার নেওয়া হয়, বিগত 15টা 16টা বিসিএস এ তাদের থেকে কমপক্ষে 1000-1200 মানুষ ক্যাডার হয়েছে কিনা? একটু কথা বলবেন, হয়েছে কিনা? এই সমস্ত মানুষগুলো যখন আগে এই অধিকার পাই নাই, তখন তারা রাষ্ট্রীয় গোপন নথিপত্র সম্পর্কে কোনো ধারণা রাখে নাই। যখন তারা এই জায়গাতে অধিকার পেয়েছে, অধিকার দেওয়া হয়েছে, অধিকার দেওয়ার পক্ষে আমরা বিপক্ষে নয়, অধিকার দেওয়া হয়েছে যোগ্যতার বলে তারা অধিকার পেয়েছে, গেছে, তারা সরকারি চাকরিতে বিভিন্ন পজিশনে বসে, এরপরে তারা বিভিন্ন বিষয়ে চক্রান্ত করে এইখানকার যে সমস্ত সাধারণ ওই সমস্ত মানুষগুলো আছে তাদেরকে ফুসলিয়ে তারা জায়গাতে বসে বসে বিভিন্ন জায়গার যে সমস্ত খুঁতগুলো রয়েছে, যে সমস্ত দুর্বল পয়েন্টগুলো রয়েছে, এগুলো সবগুলো তারা বের করছে। বের করে আজকে তারা স্বাধীন রাষ্ট্র এই জুমল্যান্ড হিসেবে চাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে, তাদেরকে যখন প্রশাসনে হাইটে কমাইয়ে দিয়ে, শিক্ষাগত যোগ্যতাতে তাদেরকে কমাইয়ে দিয়ে, পুলিশে, সেনাবাহিনীতে এবং বিজেপিতে যখন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ওই সমস্ত তথ্য আছে, ওই সমস্ত তথ্যগুলোর ভিত্তিতে আপনাদেরকে কথা বলছি, তারা ওই সমস্ত জায়গাগুলোতে সামরিক প্রশিক্ষণ পাওয়ার পরে তারাও একজন সামরিক কমান্ডার হয়েছে, একজন কমান্ডার হয়েছে। ওরা সেনাবাহিনীতে, পুলিশে যেই জায়গাগুলোতে তারা চাকরি করে, সেখান থেকে যখন তারা এখানে আসে, এই সমস্ত জায়গার মানুষগুলোকে তারা ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে মার্শাল ল, যেটা শারীরিক প্রশিক্ষণ, অস্ত্র প্রশিক্ষণ শিখিয়ে আজকে বাঙালিদের উপরে, মুসলমানদের উপরে, দেখেন একটা হিন্দু কিন্তু একটা মার খেয়েছে, যারা মার খেয়েছে সবগুলো মুসলমান মার খেয়েছে, যারা মারা গিয়েছে তারা মুসলমান মারা গিয়েছে। আবার ওই সমস্ত এই সমস্ত মানুষগুলোর সাথে যারা উপরে আঘাত করেছে, তাদেরকে সহযোগিতা করছে, এরাও আমাদের মুসলমানরা করছে, ঠিক না নাকি? বাস্তবতা যদি বুঝতে চান, গত জুমায় আমরা বলেছিলাম
তাদের চক্রান্তের বিরুদ্ধে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হাজার হাজার মানুষের বিরুদ্ধে 317 জন মুজাহিদ নবীর নেতৃত্বে আল্লাহ তাআলার ইচ্ছায় ভালোবাসায় বিজয় লাভ করেছি, করে নাই? আজ যদি আমরা একে অন্যের হাত ধরি, আমরা যদি এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে স্বাধীনতায় উজ্জীবিত করার জন্য, নিজেদের অধিকার পাই টু পাই বুঝে দেওয়ার জন্য, আমাদের সন্তানদের ভবিষ্যৎকে সুকঠিন করার জন্য যদি আমরা নিজেদেরকে অধিকারগুলোকে বাস্তবায়ন করার নিমিত্তে একে অপরের হাত ধরে যদি আজকে দিন পার্বত্য অঞ্চলে যদি প্রতিটা মহল্লায় মসজিদে যদি আমরা দাঁড়াতে পারি, আমরা যাদেরকে নেতা বানিয়েছি তারা যদি দাঁড়াতে পারে, মনে রাখবেন যতই ষড়যন্ত্র হোক, আপনার বাসভূমি নিয়ে, আপনার জন্মভূমি নিয়ে আপনি এখানে থাকেন, আপনার বাসস্থান এখানে, এটাকে টিকিয়ে রাখার জন্য, আপনার পরবর্তী প্রজন্মের সমৃদ্ধশালী একটা সমাজ রেখে যাওয়ার জন্য আজকে থেকে আপনাকে অবশ্যই আল্লাহর সাহায্য চাইতে হবে। একে অপরের হাত ধরা অবশ্যই বাঞ্ছনীয় হয়ে গেছে। যদি ধরতে না পারেন, গত সময় থেকে বলেছি সেটার জন্য অপেক্ষা করেন। স্পেনের মতো করোনার মতো তারা আমাদেরকে পরাজিত করে, চক্রান্ত করে, পরাজিত করে এই দিন পার্বত্য অঞ্চল থেকে মুসলমানদেরকে, মনে রাখবেন শুধুমাত্র মুসলমানদেরকে, এই মুসলমানদেরকে দলিয়ে দৌড়ে মারে করে যা কিছু করার অত্যাচার সব কিছু করবে। আর আমাদের যে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো আছে, আমরা স্পষ্ট করে বলছি, আমাদের যে মসজিদ মাদ্রাসাগুলো আছে, মসজিদগুলোকে তারা গির্জা বানাবে আর তাদের মন্দির বানাবে, ঠিক না ঠিক? ইতিহাস কথা বলে। আর যে মাদ্রাসার দালানগুলো দেখছেন, এগুলোকে তারা স্পেনের মতো, করোনার মতো মিউজিয়াম বানিয়ে, জাদুঘর বানিয়ে তাদের বৃহত্তর নামগুলো এখানে দেয়ালে দেয়ালে অঙ্কিত করে রাখবে। এটা কেন বলেছি? এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়কে স্পষ্ট করেছেন নবীর একটি হাদিসের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুযায়ফা বিন ইয়ামানকে বলেছেন তোমার বিষয়, হুযায়ফা বিন ইয়ামান, তোমাকে আমি একটা কথা বলছি, তোমার জেনে রাখা উচিত যে এমন একটা সময় আসবে আমার উম্মতের যে সমস্ত উলামাগুলো আছে তারা একে অপরের বিরুদ্ধাচরণ করবে। হাদিস থেকে একটু জানুন। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হচ্ছে, লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা থেকে এখানে নকল করা হচ্ছে, দুআতু আলা আবওয়াবি জাহান্নামা মান আযাবাহুম ইলাইহা ফাতাকুহু ফিহা। এমন একটা সময় আসবে আহ্বানকারীগণ, আলেমগণ তোমাদেরকে আলা আবওয়াবি জাহান্নামা, জাহান্নামের দরজাসমূহে বসে বসে তোমাদেরকে রাখবে। কারা? কথা বলবেন কারা? আলেমরা। কারা? এরপরে আল্লাহ রাসূল বলেন মান আযাবাহুম, যেই ব্যক্তি ওই সমস্ত আলেমদের কথার জবাব দিবে, ফাতাকুহু ফিহা, তাকে সেটা প্রায়শ্চিত্ত করা রাখবে। হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফু লানা, নবী আপনি তো আলেমদের কথা বলেছেন, ইসলামের আহ্বানকারীদের কথা বলেছেন, তাদের একটু বৈশিষ্ট্য বর্ণনা করুন, তারা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন হুম মিন জিলদাতিনা, তারা তো আমাদের মতো রক্তে মাংসে বা মানুষ হবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা তাদের জিহ্বা সমূহ নিয়ে কোরআন এবং হাদিসের কথাগুলো বলবে।
অথচ সে সমস্ত মানুষগুলো কেমন? قال হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফামাযা তাকুলুনি ইন আমারাকানি যালিক, যদি আমি বুঝতে পারি ওই সমস্ত মানুষগুলো সাক্ষাৎ হয়েছে, তখন আমার কর্তব্য কি, আমাকে একটু বলুন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, তালজামু জামাআতুল মুসলিমিন, তোমার উপর কর্তব্য হচ্ছে তালজামু, তুমি আঁকড়ে রহো জামাআত, এই জামাতবদ্ধ হয়ে মুসলমানদের জামাতগুলোকে এক একটা তোমরা কি করো, তোমরা তোমাদের মুসলমানদের যে ভাঙ্গা দলগুলো আছে প্রতিটা দল তোমরা কি করো, তালজামু, একে অপরকে আঁকড়ে ধরো, হাতে হাত মেলাও। এই কথার পরিপ্রেক্ষিতে, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, এই কথার পরিপ্রেক্ষিতে ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ তিনি এটাকে ব্যাখ্যা করেছেন আর সুন্দরভাবে, উলামা উসুই জালাসু আলা বাবিল জান্নাহ, এই হাদিসটাকে তিনি ব্যাখ্যা করেছেন, উলামা উসুই মুতাআলিরা জালাসু বসবে আলা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার মধ্যে, মনে হবে তারা জান্নাতের দরজাসমূহে বসে বসে আমাদেরকে জান্নাতের টিকিট দেওয়ার জন্য ডাকছে, ইয়াদউনা ইলাইহা, আর সে জান্নাতের জন্য আমাদেরকে ডাকছে, বিআকওয়ালিহিম, তাদের সুন্দর সুন্দর কথা, ওয়া ইয়াদউনাহুম ইলান নারি বিআফআলিহিম। এবার দুঃখ করে ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াদউনাহুম, অথচ ওই সমস্ত মানুষগুলোকে, আলেমগুলোকে ডাকছে, ইলান নার, জাহান্নাম, বিআফআলিহিম, তাদের কর্মগুলো বলে, নাউযু বিল্লাহ। ফাকুল্লামা ক্বালাত আকওয়ামুহুম লিন-নাস, অথচ তারা বলে, আমরা তো আমাদের জন্য কথা বলছি না, আমরা তো কথা বলছি তোমাদের জন্য। এবার ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলেছেন, হাউলাইর রিজাল, অর্থাৎ এই আলেমগণ, ফিল হাকীকা, বাস্তবিক পক্ষে, কুত্তা হুকুর, এগুলো হচ্ছে এক একটা বড় বড় ডাকাত। স্পষ্টভাবে আমাদেরকে এই হাদিস থেকে এই বিষয়টা বলে দিচ্ছে, আমরা সেই সমাজে এখন বসবাস করছি, ঠিক না বেঠিক? আজকে দেখেন আলেমদের প্রতিটা স্তরে, প্রতিটা জায়গায় এমন ভাবে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে করেছে, প্রতিটা ঘরানার প্রতিটা দলের আলেমেরা এমন ভাবে কথা বলছে যেন তিনি একমাত্র হক, তিনি একমাত্র জান্নাতের লিডারশিপ নিয়ে বসে আছেন, নবীর আদর্শ শুধু তার কাছে আছে, আর কারো কাছে নেই। যতদিন পর্যন্ত এই ধারণা থেকে প্রতিটা স্তরের আলেমগণ বের হতে না পারবে, আজকের হাদিসটা, বুখারী শরীফের কিতাবুল ফিতানের এই হাদিসটা আমাকে আপনাকে একেবারে চোখে এবং বিবেকে ধাক্কা দিয়ে, বিবেকের দরজায় বারবার নখ দিয়ে আমাকে স্পষ্ট করে দিচ্ছে, এখনো সময় আছে ফিতনা থেকে বাঁচার জন্য, মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরার জন্য। যদি এখনো আঁকড়ে না ধরে, তাহলে মনে রাখবেন, তারা বক্তব্য দিচ্ছে শুধু 3 পার্বত্য অঞ্চল, তারা বলতেছে ত্রিপুরা অঙ্গরাজ্য হবে কিংবা ভারতের অঙ্গরাজ্য হবে, এটাকে শুধু আপনি ছোট করে নেবেন না, মনে রাখবেন এটা তো তাদের প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপ যদি তারা সফল হতে পারে, অদূর ভবিষ্যতে আমাদের মুসলমানদের এই এমন কোন অবস্থা হবে, আমরা চতুর্দিকে দেয়াল তুলেও তাদের অত্যাচার থেকে, জুলুম নির্যাতন থেকে, নিপীড়ন থেকে, আগ্রাসন থেকে বাঁচতে পারবো না। কেন? কারণ তাদের সাথে পৃথিবীতে যারা আগ্রাসনকারী আছে, সাম্রাজ্যবাদী আছে, তাদের প্রত্যেকের পিছনে পিছনে এই সাম্রাজ্যবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদেরকে
তোমাদেরকে অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবে। আমার পক্ষে, আপনার পক্ষে কথা বলার জন্য আমার ঘরের লোকটাও আমি খুঁজে পাবো না। ঠিক না ভাই? আজ আমাদের এই সমাজের এই ঘটনাটা হওয়ার কারণ হচ্ছে গণজমার কথা আবার রিপিট করি, এমন মানুষগুলো আমরা নেতা বানিয়েছিলাম যে মানুষগুলো একটু পিছনের দিকে গেলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তাদের চাল চুরু খুঁজে পাওয়া যায় না। চেঙ্গামেঙ্গা ঘোরাঘোরা, না আছে পড়ালেখা, না আছে শারীরিক সৌন্দর্য, না আছে চুলের, না আছে বেশের সৌন্দর্য, না আছে উপভাষার সৌন্দর্য, কোন সৌন্দর্য যাদের নয়, তারা সমাজে গ্রহণ করা হয়। আমার সমাজে ভালো মুরব্বীরাও তাদের সামনে কথা বলার, তাদের সামনে যে সুন্দরভাবে সবার, তাদের সামনে সত্য একটা কথা বলার যোগ্যতা হিম্মত রাখে নাই। ঠিক না ভাই? বাস্তবতা এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বললাম, কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্পষ্ট করছেন, তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটা পরীক্ষা। তোমাদের প্রতিটা ভাই অন্য ভাইয়ের কাছে এক একটা পরীক্ষা। আমি তোমাদেরকে একে অন্যকে পরীক্ষার জন্য, অর্থাৎ যাচাই বাছাইয়ের জন্য তোমাদেরকে মান মর্যাদা দিয়েছি। তোমরা যদি সেই মান মর্যাদা, সেই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে না পারো, আল্লাহ বলেছেন আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা, তোমরা সেটাতে ধৈর্য ধারণ করতে পারবে কি পারবে না, এটা আল্লাহ তাআলা দেখছেন, দেখে রেখেছেন, সুযোগ দিচ্ছেন। সেই সুযোগটুকু আমরা কাজে লাগাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আমাদেরকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করছেন। পরপর কয়েকটি হাদিস এভাবে আমাদেরকে ফিতনা থেকে সতর্ক করছে। সেখান থেকে একটি হাদিসের একটি অংশ হচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم كيف أنتم إذا رأيتم 20 رجلا। তখন কেমন হবে? আল্লাহ রাসূল প্রশ্ন করছেন। কিতাবুল ফিতান থেকে হাদিস খানা বলছি, আল্লাহ রাসূল বলছেন তখন কেমন হবে যখন তোমরা দেখবে 20 রাজুলা, 20 জন ব্যক্তি, আও আকসার মিন, অথবা তার চেয়ে অধিক মানুষ, লা ইউরাফিহিম রাজুলুন, সেখানের মধ্যে তোমরা দেখতে দেখতে প্রতিজনকে যদি বাছাই করো, তোমরা সেখানে খুঁজে পাবে না রাজুলুন, একজন ব্যক্তিকে, ইউহাবু ফিল্লাহি তাআলা, যেই ব্যক্তি প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহকেই ভয় করে। আল্লাহ রাসূল বলেছেন কিভাবে সম্ভব হবে যখন তোমরা 20 জন ব্যক্তিকে দেখবে, কিংবা তার চেয়ে অনেক বেশি, হাজার হতে পারে, এদেরকে যখন প্রত্যেককে বাছাই করতে যাবে, আমাকে আপনাকে হাদিস থেকে বলছেন তখন তুমি দেখবে না সেখানে একজন ব্যক্তিও প্রকৃতপক্ষে সে যে আল্লাহ তাআলাকে ভয় করে। সেই সমাজে আমরা এখন আছি কি নাই? সর্বশেষ ফিতনার আলোচনা এবং ফিতনার বিষয় একটি হাদিস দিয়ে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইয়াজিউর রাজুলুল কবরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেন, রাসূল বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাস, আমার পরে তোমাদেরকে যে সতর্ক করেছিলাম, সানাওয়াতুল খাদ্দাআত, প্রবঞ্চনাময় যে যুগগুলো তোমাদেরকে পেয়ে বসবে, সেই যুগগুলো অতি সত্বর তোমাদেরকে গ্রাস করবে, তোমাদের উপর আসবে। ইয়াজিউর
রাজুল ইয়াদিউ, যেখানে একজন ব্যক্তি আসবে, এমন এক ব্যক্তি আল কবর, কবরের নিকটে, ফায়াতামাররামু আলাইহি কামা ইয়াতামাররামু দাব্বা, যেভাবে হাঁস, মুরগি, গরু, ছাগল, এ আমাদের সমাজে যে সমস্ত প্রাণীগুলো চলে, এই সমস্ত প্রাণীগুলো যেমন করে ওই যে মাটিকে আশ্রয় সেখানের মধ্যে শরীরটাকে ঘষাঘষি করে, এটা তার শরীরের প্রশান্তির জন্য, এটাকে তার শরীরের রোগ মুক্ত করার জন্য সেভাবে করে। এই পশুগুলো যেভাবে তার শরীরকে মাটিতে এভাবে লেখালেখি করে, ঠেলাঠেলি করে, কর্মবন্ত করে, ওভাবে আমার উম্মতের মানুষগুলো কবরের কাছে আসবে। আসার পরে সেই কবরের কাছে বসে বসে এই বলে কান্না করবে, ইয়াতামান্না, আশা করবে, আইয়াকুনা ফীহি মাকানা সাহিবিহি, হাই আজকে যদি এই সমাজে বসবাস না করে, এই মানুষগুলোর সাথে না থেকে, এই মুহূর্তে আমার জীবনটা না থেকে, যে আমার বন্ধুটা, আমার ভাইটা, আমার বাবাটা, আমার মাটা মারা গেছে, সেই কবরে যদি আমি থাকতাম, আমার জন্য এটা ভালো হবে, ভালো হতো, এই আশা করে সে কবরের কথা, কবরের পাশে গিয়ে আফসোস করে কান্না করবে। লাইসা বিহি, এটা হবে না। কোন ভালোবাসায় লিলিকা ইল্লা, আল্লাহকে পাওয়া, অর্থাৎ এই ব্যক্তি যে কবরের কাছে গিয়ে কান্না করবে, এই বলে তাহাই আজকে যদি আমি মারা যেতাম আমার ভালো হতো, এই সমাজে না থাকার চেয়েও আমার কল্যাণ হতো, এটা বলে যখন সে কবরের পাশে গিয়ে কান্না করবে, এটা কোনো আল্লাহর মহব্বতে কান্না করবে না, ইয়ানি অর্থাৎ সে কান্না করবে লিমা ইয়ারা মিনাল বালা, একের পর এক আল্লাহ তাআলা যে পরীক্ষা তাকে করছেন, এবং সমাজের মানুষ একের পর এক যে পরীক্ষায় পতিত হচ্ছে, এই পরীক্ষায় পতিত সে নিজেকে দেখে ভয়ে সেই পরীক্ষায় নিজে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধ্বংস হয়ে যাবে, সমাজে অপদস্থ হবে, এই ভয়টাতে সে কবরের মানুষ হওয়ার জন্য কান্না করবে। বলি নাউযু বিল্লাহ। সুপ্রিয় হাজিরিন, বিগত 10টি জুমায় আমি আপনাদের কাছে এই কিয়ামতের আলামত, ফিতনাগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। বর্তমান সমাজের বাস্তব চিত্রগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। একমাত্র আল্লাহ তাআলাকে মহব্বত করে, ভালোবেসে, ভয় করে এবং নবীর সুপারিশ পাওয়ার জন্য কথাগুলো বলেছি। আপনাদেরকে ফেরানোর জন্য আমার কথাগুলো ছিল আপনাদের প্রতি আকুল আবেদনের দৃষ্টিতে, হুকুমের দৃষ্টিতে কখনো ছিল না। আজকে একটি আপনাদেরকে মসজিদের মিম্বর থেকে রাসূলের দেওয়া একটি বাণী আপনাদেরকে মৌখিকভাবে শুনিয়ে দিতে চাই, হুকুম করে নয়। এখনো সময় আছে নিজের ঈমানকে জাগিয়ে তোলা। এই যে প্রতিটা রক্তে আপনাকে আল্লাহ বাবা ডাকেন, এই ডাকটা শুনে আল্লাহকে যেখানে আছেন সেখানে একটা সিজদা দেওয়া। যদি আজকে সেই জায়গাটাতে সিজদা না দেন, আল্লাহর ডাকটা না শুনেন, কালকে মনে রাখবেন আপনি হাজারবার আল্লাহকে ডাকবেন বিপদে পড়ে, যে আল্লাহ তাআলা দৈনিক শতবার আপনাকে ডেকে পান নাই, আপনি লক্ষ কোটিবার তখন ওই বিপদে পড়লে আল্লাহকে ডাকলে আর পাবেন না। কেন? কারণ আপনি তো আল্লাহর ওই হুকুমটা মানেন নাই। যেহেতু আজকের কথাগুলো শুনেছেন, সমাজের প্রতিটা স্তরে আপনার প্রতিপক্ষ কাউকে না ভেবে, এটাই হচ্ছে আমার কথা, প্রতিপক্ষ কাউকে না ভেবে বন্ধু ভাবতে শিখুন, বন্ধু বানাতে শিখুন, বন্ধু বানিয়ে তাদেরকে আপনার দিকে রাখুন, কোরআন এবং হাদিসের দিকে রাখুন। আপনি সহ সে সহ এই সমাজটাকে আপনার পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যান। না হলে আপনার সন্তানগুলো কবরের পাশে দাঁড়িয়ে এমন ভাবে আপনার জন্য
আপনি কবরে থেকেও শান্তি পাবেন না। আজকে সময় আছে, আপনি নিজে ফিরুন, নিজের সন্তানগুলোকে ওই সমস্ত খারাপ থেকে, অসৎ সঙ্গ থেকে ফিরিয়ে আনুন। সবাই যদি একতাবদ্ধ হয়ে আমরা কাজ করি, আমাদের সেই সোনালী অতীত ফিরে আসবে, সেই সোনালী যুগ ফিরে আসবে। কথা বলতে বলতে অনেক বলে ফেলেছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা ভাই এবং বন্ধুকে, আমাদের পরিবারের প্রত্যেকটা মা এবং বোনকে